हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 22 20 21 22 20 21 22। यदि मो लोकपालस्य पुत्र भूत्वा तमत्प्लुतो न विवास समात्मनं विजनित सुदुर्मदो अतोहर्त स्वावरतं सत्यं नैवं यथा पुनः स्मृति आसन्न श्रुतिस्थानं तत्प्रसादेन तत्रापि मदनुग्रहात् वासुदेवस्य सान्निध्यं लब्धा दिव्यसरच्छते वृते स्वल्लेखत्वं भूयो लब्ध भक्ति भविष्यतः। শব্দরূপে বলা হচ্ছে যত যেহেতু উন্মৌ এই দুটি যুবক দেবতা লোকপালস্য মহান দেবতা কুবেরের পুত্র ও পুত্র ভূত্বা হয়ে তাদের এই রকম হওয়া উচিত ছিল না। তমপ্লুত তমগুণে অত্যন্ত গভীরভাবে আচ্ছন্ন না বিবাসসম বিবসন সম্পূর্ণরূপে নগ্ন আত্মানম তাদের নিজেদের শরীর বিজানিত তারা বুঝতে পেরেছিলেন যে তারা নগ্ন সুদুর্মদৌ মিথ্যা অহংকারের ফলে তারা অত্যন্ত অধপতিত হয়েছিল। অতএব অহর্ত লাভ করার যোগ্য স্থাবরতাম বৃক্ষের মতো স্থাবরত্ব সত্যম হতে পারে না এবং এইভাবে যথা যেমন পুনরায় শ্রুতি চাত হোক মত প্রসাদেন আমার কৃপায় তত্র অপি তা ছাড়াও মত অনুগ্রহাত আমার বিশেষ কৃপার প্রভাবে বাসুদেবস্য ভগবানের সান্নিধ্যম ব্যক্তিগত সঙ্গ লব্ধা লাভ করে দিব্য শরৎ শতবৃত্তি 100 দিব্য বৎসর 100 দিব্য বৎসরের পর ষোলকতাম স্বর্গলোকে বাস করার বাসনা ভূয় পুনরায় লব্ধ ভক্তি তাদের স্বাভাবিক ভক্তি পুনর্জাগরিত করে ভবিষ্যৎ হবে। অনুবাদ। নলকুবের এবং মণিগ্রীব এই দুটি যুবক ভাগ্যক্রমে মহান দেবতা কুবেরের পুত্র, কিন্তু মিথ্যা অহংকার এবং সুরাপানে উন্নত হওয়ার ফলে তারা এতই অধপতিত হয়েছে যে তারা নগ্ন হওয়া সত্ত্বেও বুঝতে পারছে না যে তারা নগ্ন, যেহেতু তারা বৃক্ষের মতো বিরাজ করছে। কারণ বৃক্ষ নগ্ন কিন্তু তার কোনো চেতনা নেই। তাই এই যুবক দুটি বৃক্ষের শরীর প্রাপ্ত হবে, এটি তাদের উপযুক্ত দণ্ড হবে। কিন্তু বৃক্ষ হওয়ার পর এবং মুক্ত হওয়া পর্যন্ত আমার কৃপায় তাদের পূর্বকৃত পাপকর্মের কথা তাদের মনে থাকবে। অধিকন্তু আমার বিশেষ কৃপার 100 দিব্য বৎসরের পর তারা ভগবান বাসুদেবকে প্রত্যক্ষভাবে দর্শন করবে এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ হবে।
হরি বল। এখানে অনুবাদ শেষ হলো। তাৎপর্য কি বলা হচ্ছে, গাছের কোনো চেতনা নেই। যখন তাকে কাটা হয় তখন সে কোনো বেদনা অনুভব করে না। কিন্তু নারদ মুনি চেয়েছিলেন যে নলকূপের এবং মণিগ্রীবের চেতনা যেন অক্ষুণ্ণ থাকে, যাতে বৃক্ষজনি থেকে মুক্তি পাওয়ার পরও তারা যে কোনো দণ্ড ভোগ করেছিল সেই কথা ভুলে না যায়। তাই তাদের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্যে নারদ মুনি তার মুক্তির পর বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করে তাদের সুপ্ত কৃষ্ণ ভক্তি জাগরিত করার ব্যবস্থা করেছিলেন। স্বর্গলোকের দেবতাদের একদিন আমাদের 6 মাসের সমান। স্বর্গলোকের দেবতারা যদিও জড় সুখভোগের প্রতি আসক্ত, তবুও তারা ভগবানের ভক্ত এবং তাই তাদের বল হয় সুর। 2 প্রকার ব্যক্তি রয়েছে, দেবতা এবং অসুর। অসুরেরা কৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যায়। অসুরং ভাবমাশ্রিতা কিন্তু দেবতারা ভোলেন না। দৌ ভূতর স্বর্গ লোক অস্মিন দৈব অসুর এবচ বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসুরস্তধি পর্যায়। পদ্মপুরাণ থেকে বলা হচ্ছে। শুদ্ধ ভক্ত এবং কামাশ্রিত ভক্তের পার্থক্য এই যে শুদ্ধ ভক্ত কোন রকম জড় জাগতিক সুখ কামনা করেন না, কিন্তু মিশ্র ভক্ত এই জড় জগতে সর্বোচ্চ সুখ উপভোগ করার জন্য ভগবানের ভক্ত হন। যে ব্যক্তি ভগবানের সেবার মাধ্যমে ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক যুক্ত, তিনি জড় বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে নির্মল থাকেন। অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম ধ্যানাবৃতম। কর্মাশ্রিত কর্ম মিশ্র ভক্তির দ্বারা স্বর্গলোকে উন্নতি হওয়া যায়, জ্ঞান মিশ্র ভক্তির দ্বারা ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া যায় এবং যোগ মিশ্রিত ভক্তির দ্বারা ভগবানের সর্বব্যাপকতা উপলব্ধি করা যায়। কিন্তু শুদ্ধ ভক্তি কর্ম, জ্ঞান অথবা যোগের উপর নির্ভর করে না, কারণ তা কেবল প্রেমের ব্যাপার। তাই ভক্তের মুক্তি যা কেবল মুক্তি নয়, বিমুক্তি তা সাযুজ্য, সারূপ্য, সালোক্য, ষষ্ঠী এবং সমীপ, এই 5 প্রকার মুক্তিরও ঊর্ধ্বে। শুদ্ধ ভক্ত সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত থাকেন। অনুকূলেন্য কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। স্বর্গলোকে দেবতারূপে জন্ম আরও শুদ্ধ ভক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার একটি সুযোগ। নারদ মুনি তার অভিশাপের দ্বারা স্বর্গলোকে দেবতারূপে জন্ম আরও শুদ্ধ ভক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার একটি সুযোগ। নারদ মুনি তার অভিশাপের দ্বারা পরব্রহ্মকে পরোক্ষভাবে মণিগ্রীব এবং নলকুবেরকে সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করেছিলেন। হরি বল। এখানে 20, 21, 22 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বর্ণনা করা হচ্ছে যে কি দেবতারা মনে রাখেন আর দানবরা ভুলে যায়। এখানে স্বর্গলোকের দেবতাদের একদিন আমাদের 6 মাসের সমান। স্বর্গলোকের দেবতারা যদিও জড় সুখভোগের প্রতি আসক্ত, তবুও তারা ভগবানের ভক্ত এবং তাই তাদের বলা হয় সুর। 2 প্রকার ব্যক্তি রয়েছে, দেবতা এবং অসুর।
অসুরেরা কৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যায়। অসুরং ভাব আশ্রিতা, কিন্তু দেবতারা ভুলে না। বিশেষ করে এখান থেকে আমরা সেটা জানতে পারছি যে তিনি ব্যক্তি ভগবানের সেবায় মাধ্যমে ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। এখানে বলা হচ্ছে সুররা কি করেন, যে ব্যক্তি ভগবানের সেবার মাধ্যমে ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত, তিনি জড় বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে নির্মল থাকেন। বিশেষ করে ভাগবত যে অমৃত গ্রন্থ, অমল পুরাণ, আমাদেরকে প্রতি মুহূর্তে আমরা যখন পড়ছি, আমাদেরকে ভগবানের সম্বন্ধে সেই আধ্যাত্মিক জ্ঞান আমরা প্রাপ্তি হচ্ছি। আর এই আধ্যাত্মিক জ্ঞানের প্রাপ্তির ফলে কি, আমরা সেই অমল পুরাণ থেকে পূর্ণ জ্ঞান পেয়ে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেতে পারব। তার জন্য সবাই আমরা ভগবানের আতুল চরণ শরণ নিয়ে ভগবানের দাসত্ব স্বীকার করব। কেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। এই জড়জগত সংসারে আমরা এই দুঃখ ছাড়া আর কিছু নেই। সুতরাং এই দুঃখ থেকে জন্ম মৃত্যু জরা ব্যাধি যে উত্তীর্ণ হবো কি করে? না ভগবানের কৃপা যখন আমরা পাবো। তার জন্য আমাদের প্রতি মুহূর্তে কি করতে হবে? স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে। নবদা ভক্তি তো আছে, কিন্তু বিশেষ করে শ্রবণম কথাটা বলা হচ্ছে। নিত্যম ভাগবত সেবা, প্রত্যেক দিন যদি আমরা ভাগবত পাঠ শ্রবণ করি, তার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবো এবং ভগবানের সান্নিধ্য লাভ করব। তার জন্য সবাই মঙ্গলের জন্য, শান্তির জন্য ভগবান আতুল চরণে প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিন সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব হবে। হরে কৃষ্ণ 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 হরে রাম, हरे राम 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 हरे हरे नाम। महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त श्री भक्त गौर प्रेमानंद हरि हरि बोल।